Hello, welcome to all members from my YouTube channel Sonali Diner Bazar. Thank you. আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ঈদের যে ছুটি রয়েছে সেই ছুটির মধ্যে এই 11টি স্টক আপনারা অবশ্যই অ্যানালাইসিস করবেন। আজ থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন 11টি স্টকের নিয়ে আলোচনা হবে এবং শিরোনাম ছিল ওরা 11টি স্টক ঈদের পর মার্কেটকে লিড দিবে মনে হয়। তো আপনারা জানেন যে 11টি স্টক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সেই স্টকগুলোর মধ্যে মনে করিয়ে দিব, এর আগেও আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এই স্টকগুলোর কি কারণে আপট্রেন্ডে যাবে এবং কি কারণে কি অবস্থানে থেকে কোন অবস্থানে চলে যাবে এবং কোন প্রাইস থেকে কোন প্রাইসে স্টকগুলো যাবে। তো প্রথমে যে আলোচনাটি করব সেই আলোচনাটির মধ্যে হলো ডিএসসি ইন্ডেক্স। আপনারা জানেন ডিএসসি ইন্ডেক্সটি এখন আপট্রেন্ডে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিছে। ডিএসসি ইন্ডেক্স ৬,৩৪০ ক্রস করিলে ৬,৩৪৬ ক্রস হবে এবং ৬,৩৪৬ ক্রস করলে ৬,৩৫৩ ক্রস করতে হবে। ৬,৩৬৬ ক্রস করলে অনেক ভালো হবে, এটি সবাই মনে রাখবেন। এখন যে স্টকের যে কথাগুলো বলবো এটি হলো, আপনারা জানেন বেশ একটি ভালো একটি মুভমেন্টে চলে আসছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ইস্টার্ন হাউজিং লিমিটেড ইএইচএল স্টকটি আপনাদের সাথে যে আলোচনাটি করব, এই স্টকটি ১১০ টাকা ক্রস করিলে ১১৬ টাকার দিকে সে মুভমেন্টে যাবে। ১১৬ টাকা মুভমেন্টে গেলে ১১৮ টাকা ক্রস করিলে সেই স্টকটি অনেক আপ টেনে যাবে। এখন এই স্টকটি অনেক ভালো করবে। এখন যে স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি। এই স্টকটি আপনারা জানেন সরকারি একটি প্রতিষ্ঠানের এই স্টকটি, বিএসসি। এই স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সে আপট্রেনে অলরেডি সিগন্যাল দিয়ে দিছে, সে আপট্রেন। তো আপনারা যে জিনিসগুলো ফলো করবেন, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি এটাই, এই কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। ১২৬ টাকা ৫০ পয়সা ক্রস করিলে এটি একটা লেভেল এবং ১৩২ টাকা ক্রস করিলে এটি একটি লেভেল। এখান থেকে এই লেভেলগুলো পার করলে অনেক ভালো হবে। তারপর ১৩৮ টাকা লেভেলটি পার করলে এটি অনেক ভালো অবস্থানে চলে যাবে, এটি আপনারা নজরে রাখবেন। আর আমি যে কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করিতেছি এই কথাগুলো আপনারা ডায়েরিতে লিখে রাখবেন। তারপর যে স্টকটি নিয়ে কথা বলবো এই স্টকটি হলো বসুন্ধরা পেপারস মিল লিমিটেড, বিপিএমএল। এই স্টকটিরও সেম কথা বলবো যে এই স্টকটি কোন লেভেল থেকে কোন লেভেলে গেলে আপনারা ভালো একটি অবস্থানে চলে যাবে। প্রথমে আমি আপনাদেরকে টার্গেট দিব ৮৪ টাকা লেভেলটি ক্রস করিলে ৯৬ টাকা ৮০ পয়সার সেই লেভেলে যাওয়ার জন্য সে প্রস্তুত হবে এবং এখান থেকে ৯৬ টাকা ৮০ পয়সা ক্রস করিতে পারলে সেই শেয়ারটি অনেক ভালো হবে। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে কথা বলছি এটি হলো বসুন্ধরা পেপারস মিল লিমিটেড। আপনারা অবশ্যই আমি যে স্টকগুলো নিয়ে আজকে কথা বলছি, যে 11টি স্টক নিয়ে কথা বলছি, এই স্টকগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এই স্টকগুলো ডায়েরিতে নোট করবেন এবং যে আপনাদেরকে টার্গেট দিয়েছি এই টার্গেটগুলো করতে পারলে এই স্টকগুলো আরো ভালো করবে। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে কথা বলছি বসুন্ধরা পেপারস মিল, দেখতে পারেন। এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো এটি একটি আইটি সেক্টরের স্টক, জেনেক্স। জেনেক্স স্টকটি আপনাদের বলতে চাই যে এটিও সেম একটি আপনাদেরকে টার্গেট দিচ্ছি। এটি যদি ৮৯ টাকা ৬০ পয়সা ক্রস করে তো এটি ৯৮ লেভেল যাওয়ার প্রস্তুত নিবে এবং এই লেভেল পার করলে অনেক ভালো করবে। তো আপনারা আপনাদের সাথে যে স্টকটি নিয়ে কথা বলছি এটি হলো জেনেক্স। জেনেক্স আইটি সেক্টরের একটি স্টক। এই স্টকটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন স্টকটি তার যে ডাউন টেন ছিল, ডাউন টেন থেকে আপ টেনে এখন
আপ ট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। তো এই স্টকটিতে আপনারা দেখে শুনে বাই করতে পারেন। অবশ্যই এখান থেকে ভালো প্রফিট হবে। এই লেভেল পার করলে এটি ১০০ ক্রস করার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই জেনে বুঝে সেল বাই করতে পারেন। এই স্টকটি আপনাদেরকে এই ছুটির দিনে এইগুলো অ্যানালাইসিস করেন, এখান থেকে ভালো একটি প্রফিট করা যাবে মনে হচ্ছে। তো এখন যে স্টকটি নিয়ে কথা বলবো, এই স্টকটি হলো ইউনিক হোটেল। আপনারা জানেন ইউনিক হোটেলটি আপনাদের সাথে তার আগেও অনেকবার আপনাদের সাথে কথা হয়েছে, এবং ইউনিক হোটেলটি আপনাদের অনেকবারই আপনাদেরকে সাজেস্ট করেছি, এবং ইউনিক হোটেলটি একটি তারই যে সিস্টেম গুলো আমি আজকে উপস্থাপনা করে দিছি, তারও সেম সিস্টেম উপস্থাপনা করে দিছি। এই স্টকটির ৭৩ টাকা ২০ পয়সা ক্রস করিলে সে ৭৬ টাকা ৭০ পয়সার দিকে সে মুভমেন্টে যাবে। ৭৬ টাকা ৭০ পয়সা ক্রস করিলে ৮৩ টাকা ৮০ পয়সা সে এই ৮৩ টাকা ৮০ পয়সা এই লেভেলে চলে যাবে, এবং সে ৮৩ টাকা ৮০ পয়সা ক্রস করলে সে গুড একটি পজিশনে চলে যাবে। তার অনেক আপ ট্রেনে যাওয়ার মতন তার পরিস্থিতি হয়ে যাবে। এখন যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করিব, এই স্টকটি হলো জেএমআই হসপিটাল। আপনারা জানেন জেএমআই হসপিটাল স্টকটিও আপনাদের সাথে তার আগেও অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, এবং এই স্টকটি আমি এই আজকের যে সিস্টেম টি উপস্থাপনা করে দিছি, এই সিস্টেমে আপনাদেরকে এই স্টকটিরও টার্গেট জানিয়ে দিচ্ছি। ৮০ টাকা ৩০ পয়সা ক্রস করিলে ৮০ টাকা ৩০ পয়সা ক্রস করিলে স্টকটি ৮২ টাকা ৮০ পয়সার টার্গেটে চলে যাবে। আর ৮২ টাকা ৮০ পয়সা ক্রস করিলে সেই স্টকটি অনেক ভালো করিবে। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে কথা বলছি সেই স্টকটি হলো জেএমআই হসপিটাল। জেএমআই হসপিটাল এই স্টকটি আপনারা জানেন ফার্মা সেক্টরের একটি স্টক। এই স্টকটি আপনারা দেখতে পারেন। এই স্টকটি আমার মনে হচ্ছে এখান থেকে ভালো একটি অবস্থানে চলে যাবে। আপনারা এই স্টকগুলো নিয়ে অ্যানালাইসিস করুন, এবং তারপর যে স্টকটি নিয়ে কথা বলবো, টেক্সটাইল সেক্টরের অ্যাপেক্স স্পিনিং মিল। অ্যাপেক্স স্পিনিং মিলটি আপনারা জানেন, এই স্টকটি আপনাদের সাথে তার আগেও ডিসকাস করেছি, এবং এই স্টকটি আপনারা জানেন কিছুটা ডাউন টেনে রয়েছে। এই ডাউন টেন যদি আপনার থাকে তাহলে ১৩৪ টাকা ৪০ পয়সা পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। যদি ওইখান থেকে আপ টেনে চলে যায় তাহলে ১৩৮ টাকা ক্রস করিলে ১৩৮ টাকা ৪০ পয়সা ক্রস করিলে সে ১৪৮ টাকার উদ্দেশ্যে চলে যাবে। ১৪৮ টাকা টার্গেট ফিল আপ হলে এবং আপ ট্রেন্ড করলে তার ভালো একটি পজিশনে চলে যাবে, তখন আরো অনেক হাই প্রাইস হবে। তো যে স্টকটি নিয়ে কথা বলছি এই স্টকটি হলো অ্যাপেক্স স্পিনিং মিল টেক্সটাইল সেক্টরের একটি স্টক। আপনারা এই স্টকটি দেখতে পারেন। তারপর যে স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে সেই স্টকটি হলো আইটি সেক্টরের আমরা নেট। আইটি সেক্টরের আমরা নেট স্টকটি আপনারা জানেন তার আইটি সেক্টরের মধ্যে খুবই কম স্টক রয়েছে। এই স্টকটি আপনারা জানেন বিগত কয়েকবারই আপনাদের সাথে এটি নিয়ে আলোচনা হয়েছে। আজকে আপনাদেরকে কিছু টার্গেট শোনাবো, যে টার্গেট গুলো অতিক্রম করলে সে অনেক ভালো করার তার পরিস্থিতি রয়েছে। এই স্টকটি আপনারা জানেন ৬৯ টাকা ৪০ পয়সা ৬৯ টাকা ৪০ পয়সা ক্রস করিলে সে ৭০ টাকা ১০ পয়সার টার্গেটে চলে যাবে। ৭০ টাকা ১০ পয়সা ক্রস করিলে সে ৭৫ টাকা ২০ পয়সা টার্গেটে চলে যাবে। ৭৫ টাকা ২০ পয়সা টার্গেট ফিল আপ করিতে পারিলে সে ৮৪ টাকা ৬০ পয়সায় চলে যাবে। তো এই লেভেল গুলো যদি ক্রস করতে পারে আশা করি অনেক ভালো হবে। এই স্টকটি আপনারা জানেন আমরা নেট স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এখন যে স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটি হলো অলিম্পিক যে স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখন, আপনারা জানেন অনেক ডাউন টেনে ছিল, ডাউন টেন থেকে সে আপ টেনে চলে গেছে। আপ টেনে এখন তার যে টার্গেট, এই টার্গেট গুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। ১৫৭ টাকা ২০ পয়সা ক্রস করিতে পারিলে ১৫৭ টাকা ২০ পয়সা ক্রস করিলে সে ১৬৭ টাকা ১০ পয়সাতে ১৬৭ টাকা ১০ পয়সা টার্গেটে সে
উদ্দেশ্যে সে চলে যাবে এবং 167 টাকা 10 পয়সা টার্গেট ফিল আপ করতে পারলে 173 টাকা 80 পয়সা টার্গেটে সে চলে যাবে। 173 টাকা 80 পয়সা টার্গেট ফিল আপ করলে সে অনেক ভালো করবে। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে কথা বলছি এটি হলো অলিম্পিক। অলিম্পিক ইন্ডাস্ট্রি স্টকটি আপনারা জানেন, বেশ কয়েকবারই আপনাদেরকে অবগত করেছি এবং স্টকটি অনেক ভালো হবে এটি মনে রাখবেন। এবং যে ছুটির একটি লম্বা সময় পেয়েছেন এই সময়ে এই স্টকটি নিয়ে অ্যানালাইসিস করবেন। এখন যে স্টকটি নিয়ে কথা বলবো এটি একটি টেক্সটাইল সেক্টরের, হাওয়াই টেক্সটাইল। এই টেক্সটাইল সেক্টরের হাওয়াই টেক্সটাইল এই স্টকটি আপনারা জানেন, বেশ কয়েকবার আপনাদেরকে অবগত করেছি। এই স্টকটি টার্গেট হলো 60 টাকা 50 পয়সা ফিল আপ করিতে পারলে সে 64 টাকা 40 পয়সা সে উদ্দেশ্যে চলে যাবে এবং 64 টাকা 40 পয়সা সে টার্গেট ফিল আপ করিতে পারিলে সে অনেক ভালো করিবে। এবং এই স্টকটিও আপনারা জানেন খুবই কম স্টক রয়েছে। স্টকটি আপনারা দেখতে পারেন, অবশ্যই একটি ভালো স্টক। তারপর যে স্টকটি নিয়ে কথা বলবো আহ, এই স্টকটি হলো আপনার আইটি সেক্টরের একটি স্টক, আইটিসি। আইটি সেক্টরের একটি স্টক আইটিসি। এই স্টকটিরও তারই ধারাবাহিকতায় যে কথাগুলো আমি বলবো, যে টার্গেটগুলো আপনাদেরকে উল্লেখ করব, এই টার্গেটগুলো এবং এই স্টকটি কিন্তু বেশ একটি ভালো পজিশনে চলে গেছে এবং এই লেভেল থেকে সে যদি 44 টাকা প্লাস করতে পারে, 44 টাকা যদি প্লাস করতে পারে সেই স্টকটি অনেক ভালো করবে। সে 50 টাকা আর উদ্দেশ্যে চলে যাবে। তো আপনারা এই স্টকটি দেখতে পারেন। এই স্টকটি নিয়ে গত কার্য দিবসে একটি পাবলিশ হয়েছে। আইটি সেক্টরের 3টি স্টক নিয়ে আমি পাবলিশ করেছি। এই স্টকটিও আপনারা নজরে রাখতে পারেন। এই স্টকটি আশা করি ভালো হবে। তো আজকে যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলো শুধুমাত্র যে টার্গেট, এই টার্গেটগুলো ক্রস করে দিতে পারিলে, সেকেন্ড টার্গেটে ক্রস করতে পারলে থার্ড টার্গেট ক্রস করতে পারলে এই টার্গেটে এই স্টকগুলো অনেক ভালো করবে। এইগুলো অনেক চার্ট থেকে অনেক সময় দিয়ে এবং টোটালি সামারিটি তৈরি করলাম। তো অনেক কষ্টের বিনিময়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো সর্বশেষ কথা হলো যে স্টকটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, ইস্টার্ন হাউজিং লিমিটেড। ইস্টার্ন হাউজিং লিমিটেডটি গত কার্য দিবসে আপনারা দেখতে পাচ্ছিলেন ভালো একটি লেনদেন হয়েছে এবং এই স্টকটির টোটাল আপনাদেরকে নিয়ম কারণগুলা জানিয়ে দেওয়া হয়েছিল। কত 2900 সামথিং লোক 10,000 করে স্টক যদি বাই করে রাখে তাহলে কি হবে এবং সবকিছুই কিন্তু আপনাদেরকে অ্যাডভাইস করেছিলাম। তো এই সব টোটাল সামারি আজকে যে আপনাদেরকে উপস্থাপনা করে জানালাম। এবং আগামী ঈদের আগে শনিবার শনিবারে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি থাকবে, সকল দিক নির্দেশনা এই 11টি স্টকের। এই 11টি স্টকের টোটাল নির্দেশনা এবং কি করলে কি হবে এবং এই স্টকগুলোতে বিনিয়োগ করলে আপনারা কি হবে এবং এই স্টকগুলোর সামনে কি হতে যাচ্ছে, এই স্টকগুলোতে কেমন বিনিয়োগ করলে কেমন প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলো নিয়ে সকল বিশ্লেষণ নিয়েই আপনাদের জন্য আগামী শনিবার আহ এই ভিডিওগুলো তৈরি করব। অবশ্যই নজরে রাখবেন। আপনাদের জন্য এই ভিডিওটি 1 তারিখ পাবলিশ করব বিকাল 3টায়। আপনারা জানেন 2 তারিখ থেকে আগামী কার্য দিবস শুরু হবে আমাদের পুঁজিবাজারের। তো এই সময় পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ফ্যামিলিকে সময় দেন। আশা করি ভালো একটি দিন কাটুক আপনাদের এবং আত্মীয় স্বজন ফ্যামিলির সকল সদস্যদেরকে সময় দেন। এখন শুধু ভাবার সময়, এখন ফ্যামিলিদেরকে নিয়ে সময় দেওয়ার সময় এবং ফ্যামিলিদেরকে সময় দেন। আশা করি সবাই ঈদ ভালোভাবে কাটুক, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন সবার জন্যই। ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওগুলো শোনার জন্য।
আমাদের ভিডিও প্রতিদিন বিকাল 3টায় পাবলিশ হয়ে থাকে। সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর অল মেম্বার্স।